আরে এরা গেল তো গেলই, এখনো আসে না। আরে এখানে তো ডিসকাউন্ট আছে, আমি বিলটা করে নি। দাদা আমার বিলটা নিয়ে আসুন। কত হয়েছে? 680 টাকা। দাদা এখানে 50% অফার চলছে না? কি আমরা কাস্টমারদের খাবার দিতে পারছি না, তার উপর 50% অফ? দিন বিলটা দিন ভদ্রভাবে। দিচ্ছি দিচ্ছি। এই নিন। তার মানে বাচ্চারা আমাকে এইভাবে ঠকালো। বেঙ্গি তোর আবার কি হলো? তুই কেন কান্না করছিস? হ্যাঁ তো আমার বাড়িতে কোন ভালো তরকারি হয় যে আমি কান্না করবো না? কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? শোন। আরে কি বলিস? তাহলে তো ম্যামকেও বলতে হয়। আরে ম্যামকে বলে কি করবি? ম্যাম যে কৃপণ। আরে বাচ্চারা কি হয়েছে? তোরা এত খুশি কেন? আরে না ম্যাম এমনি। আরে আমাকেও একটু বল। কি রে কেমন বোকা বানালাম ম্যামকে? দারুণ ছিল। আতুল বাতুল। বেঙ্গি স্কুলে যাবি না? চল, সময় হয়ে গেছে। হ্যাঁ যাবো। ভাই তুই সাবধানে থাকিস, আমি স্কুল থেকে খুব তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ দিদি টাটা। বেঙ্গি স্কুল তো ছুটি হয়ে গেল, চল কিছু একটা খেলি। না রে আমি বাড়ি গিয়ে আমার ভাইয়ের সঙ্গে খেলবো। আমার ভাই আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আরে আমার ভাই যে বাড়িতে একা একা কি করছে? ম্যাম আমি বাড়ি যাব। আরে ম্যাম প্লিজ ম্যাম প্লিজ ম্যাম প্লিজ। ঠিক আছে যা। ইয়ে আমি আমার ভাইয়ের সঙ্গে খেলতে পারবো। কি সবসময় ভাই ভাই ভাই? বাচ্চারা বেঙ্গি আর এই স্কুলে পড়বে না। কেন ম্যাম? দুদিন আগে বেঙ্গি ওর ভাইকে দেখার জন্য স্কুল থেকে চলে গেল। বাহ, রাস্তা তো ক্লিয়ার আছে আজকে। আরে কে তুই? আমার ভাইকে ছেড়ে দে প্লিজ, আমার ভাইকে ছেড়ে দে। কে তুই? বাঁচাও আমাকে দিদি, বাঁচাও আমাকে। আজকে যখন আমি স্কুলে যাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার পকেটে হাত গেল। দেখি আমার তো ছোট মোটো হার্ট অ্যাটাকই চলে এসেছিল, কারণ আমি ভেবেছিলাম আমি ভুল করে আমার বাবার ফোনটাই নিয়ে চলে এসেছি। তারপর আমি বের করে দেখলাম এটা তো জ্যামিতি বক্স, না হলে তো আমার বাবা আমার খাওয়াই বন্ধ করে দিত। আমার ক্লাসে আমার একটা রাগী বন্ধু আছে যে একটুতেই রেগে যায়, আর তাকে রাগানোর জন্য আমি তার হোমওয়ার্কের খাতায় কলম দিয়ে ছোট করে একটা গোল দাগ দিয়ে দিই, আর সে তো রেগে গিয়ে আমার হোমওয়ার্কের খাতায় লম্বা একটা বড় দাগই টেনে দেয়। আর তারপর আমিও রেগে গিয়ে তার খাতায় দুটো বড় বড় দাগ টেনে দেই। তারপর সে আরো বেশি রেগে গিয়ে আমার খাতায় কলম দিয়ে একদম গোল 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 দাগ করে খাতাটা পুরো ছিঁড়ে নষ্টই করে দেয়। তারপর তো আমিও রেগে গিয়ে তার খাতায় একদম দাগ দিয়ে দিয়ে তার খাতাটাও ছিঁড়ে দেই। আর এটা দেখে তো সে রাগে একদম আমার হোমওয়ার্কের খাতার পুরো পেজই ছিঁড়ে দেয়। তো বন্ধুরা তোমাদেরও এরকম কার কার বন্ধু আছে কমেন্টে জানাও। আজকেও আমার মা টিফিনে শুধু ডিম আর ভাত দিয়েছে। আমার মা তো আর কিছু বানাতেই জানে না। আর আমার তো রোজ রোজ ডাল ভাত থাক, আজকে আমি খাবোই না। আরে তোরা এইরকম বলিস না নিজের মায়ের ব্যাপারে। মা আমি তোমাকে কতবার বলেছি আমার রোজ রোজ হালুয়া খেতে একদম ভালো লাগে না। তুমি যদি অন্য কিছু বানিয়ে দিতে পারো দিবে, নালে একদম আমার সময় নষ্ট করবে না। আরে আমাদের ম্যামও নিজের মাকে এইরকম বলছে। আর হ্যাঁ নাকি তুই ফেল করেছিস, তোর মাকে নিয়ে আসবি তুই কালকে। ঠিক আছে ম্যাম। ম্যাম আসবো। দেখি তুই আজকে দেরি করে এসেছিস, তার মধ্যে তোর মাকে আমি নিয়ে আসতে বলেছিলাম, তোর মাকে নিয়ে আসিস না কেন? ম্যাম, তোর আবার কি হলো? ম্যাম আপনি বেঙ্গিকে এইভাবে বলবেন না। আপনি হয়তো জানেন না কিছুদিন আগে বেঙ্গির মা মারা গেছে। সরি বেঙ্গি। আজকে যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ মনে হলো যে আমি তাড়াহুড়ো চটি আমার টিফিনটা ক্লাসেই ছেড়ে এসেছি। তখন আমি ব্যাগের সামনের চেনটা খুলে দেখলাম, কিন্তু সেখানে তো ছিলই না। তারপর আমি তারপরের চেনটা খুলে দেখলাম, সেখানে তো ছিল। বাঁচলাম, না পেলে তো আমার মা আমাকে মেরে ভূত বানিয়ে দিত। যখন আমি স্কুলে কুরকুরে নিয়ে যাই, কুরকুরেটাকে অল্প ছিঁড়ে মুখের মধ্যে হাওয়া খাই, আর আমার তো এইরকম হাওয়া খেতে খুবই মজা লাগে। তারপর কুরকুরেটাকে আস্তে আস্তে ছিঁড়ে খাওয়া শুরু করতেই যাব, তখনই বয়রা আমার থেকে চায়। আর বয়রা যেন বেশি খেতে না পারে, তাই আমি কুরকুরেটাকে এরকম ভাবে হাত দিয়ে ধরে নেই। আর ও তো বেশি কুরকুরে খেতেই পারে না। আর যেই দিন বয়রা আর আমি দুজনেই স্কুলে কুরকুরে নিয়ে যাই, আমি তো ধীরে ধীরে খাই যেন বয়রা তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায় আর আমি ওকে রাগাতে পারি। যখন আমার কুরকুরে খাওয়া শেষ হয়ে যায় তখন কুরকুরের প্যাকেটে থাকা কুরকুরের গুঁড়োগুলোকে এইভাবে আঙুল দিয়ে খাই। আর তারপর তো কুরকুরের প্যাকেটটাকে পুরোপুরি ভাবে ছিঁড়ে চেটে চেটে খেয়ে নেই যেন আমার 5 টাকা পুরোপুরি ভাবে উসুল হয়ে যায়। যখনই আমি স্কুলে কুরকুরে নিয়ে যাই যেন কেউ দেখতে না পায়, তাই আমি কুরকুরেটাকে ব্যাগের মধ্যেই ছিঁড়ে ফেলি আর একটা একটা করে খেয়ে ফেলি। আর মুখটা আমি এমন ভাবে নাড়াই আমি যে কুরকুরে খাচ্ছি সেটা কেউ বুঝতেই পারে না। আর যেই দিন আমি স্কুলে সেন্টার ফ্রুট খাই, ম্যাম দেখে না নেয়, তাই আমি সেন্টার ফ্রুটটাকে বেঞ্চের মধ্যেই চিপকে দিই। আর কোনোদিন তো আমি বয়রার বসা জায়গার উপরেই চিপকে দিই। বয়রা যখনই বেঞ্চের উপর বসে তখন ওর প্যান্টটা খারাপ হয়ে যায়, আর বয়রা রেগে গিয়ে বলে বেঞ্চের উপর কে লাগিয়েছে এটা? আর আমি তখন বলে দেই ফটো। তখন দুজনে মারামারি লেগে যায়। যেই দিন আমার কাছে একটাই চকলেট থাকে আর খাওয়ার জন্য সবাই চায়, তখন আমি চকলেটটাকে দাঁত দিয়ে ভেঙে সবার মধ্যে ভাগ করে দেই। তো বন্ধুরা তোমরাও যদি এমনটা করে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো। আজকে নকল বম নিয়ে এসেছি, এটা দিয়ে ক্লাসে গিয়ে সবাইকে ভয় দেখাবো। ইয়ে
এই বমটা ফাটিয়ে দেই আর ম্যামের সামনে হিরো হয়ে যাবো। আরে আমি তো গ্যাস লাইটে আনতে ভুলে গেছি, যাই গ্যাস লাইটে নিয়ে আসি। ম্যাম টয়লেটে যাবো? ও তো প্রত্যেকবার আমাকে ম্যামের হাতে মার খাওয়ায় না, আজকে আমার সুযোগ এসেছে, এই আসল বোমটা দিয়ে ওকেই ফাঁসিয়ে দিবো। ম্যাম আপনার পিছনে কে বম চুরি দিয়েছে, পালান এখান থেকে, পালান ম্যাম। বাচ্চা এখন আমাদের কি হবে? আরে ম্যাম আমি তাকে কিসে চিন্তা? আরে ফটো তুলিস না। ফটো এই যে দেখ তোর নকল বোম। আরে আমরা তো ভুল করে মোটি ম্যামের ক্লাবে চলে এসেছি, চল এখান থেকে পালাই। আরে ভয় পাচ্ছিস কেন, আমি তো আছি, চল আইসক্রিম খাবো। আরে বেঙ্গি দেখ দেখ দেখ, ওটা ভোটু আর বয়রা না? হ্যাঁ তো চল। আরে ভোটু আর বয়রা, তোরা এখানে কি করছিস? কেন, মেলা দেখতে এসেছি। দাঁড়া, মোটি ম্যামকে বলতে দে। আরে বলিস না রে প্লিজ, এই নে এই আইসক্রিমটা তুই খা। আমরা তোদের আইসক্রিম খাবো না, দাঁড়া ম্যামকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ জানিয়ে আয়। চল ম্যাম, চলুন ম্যাম, তাড়াতাড়ি চলুন, ওরা এখানেই আছে। আরে ভোটু দেখ, ওরা সত্যি সত্যি ম্যামকে ডেকে নিয়ে চলে এসেছে। এই যে ম্যাম দেখুন, ভোটু আর বয়রা মেলায় ঘুরে বেড়াচ্ছে। কি রে ভোটু আর বয়রা, তোরা ক্লাসে পড়া পারিস না, মেলায় ঘুরে বেড়াচ্ছিস? ম্যাম আমরা ঘুরতে আসিনি তো, আমরা আমাদের হোমওয়ার্ক চেক করাতে নিয়ে এসেছি। আরে বাহ, সত্যি তো? আরে সত্যি তো, এরা পুরো হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়ে এসেছে। আরে আজকে আমি ক্লাস থেকে তাড়াতাড়ি চলে এসেছি না, সেই জন্য এরা হোমওয়ার্ক দেখাতে নিয়ে এসেছে। আচ্ছা তোরা যখন এসে গেছিস তাহলে প্রসাদ খেয়ে যাবি। আর এখান থেকে সব সময় এদের মাথা পড়ি। আরে এটা তো আমার ছোটবেলার হোমওয়ার্কের খাতা, আর এখানে তো তারিখও লেখা আছে 12/2/2010। আর এটা দেখে তো আমার এখন সবকিছু মনে পড়ছে। আর এখানে খাতার মধ্যে তো ম্যাম আমাকে ভেরি গুডও দিয়েছে। আর ভেরি গুড নেওয়ার চক্করে আমরা তো হাতে লেখাও ভালো করতাম, আর আমরা তো খাতার মধ্যে OX খেলতাম। আর একবার তো আমার হোমওয়ার্কের খাতাটা পুরো ভেজা ভেজা হয়ে গিয়েছিল, কারণ মা এর মধ্যে তরকারি ফেলে দিয়েছিল। তখন ম্যাম আমাকে খুব মেরেছিল, আমার তো ভীষণ লেগেছিল। হ্যাঁ, আর আমাদের বাচ্চাদের একটা অভ্যাস ছিল প্রথম পেজটা বাদ দিয়ে দ্বিতীয় পেজে লেখা। আর আমার হোমওয়ার্কের খাতাটা হারিয়ে না যায় তার জন্য একটা চিহ্ন দিয়ে দিতাম, মানে নাম লিখে দিতাম। কিন্তু যাই বলো, তখনকার ওইসব দিনগুলো খুব মজার ছিল। আজকে স্কুলে ম্যাম আমাদেরকে বললো তো তোদেরকে কুটিরের ছবি বানাতে হবে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আর তার মধ্যে আমি এত বড় একটা পেপার নিয়ে চলে এসেছি। তখন আমি বুদ্ধি লাগালাম আর স্কেল দিয়ে সোজা একটা দাগ টানতে শুরু করে দিলাম। এইরকম করতে করতে বানিয়ে ফেললাম কুঠির। আর নিচে বানিয়ে দিলাম কুঠিরের দরজা। আর উপরে একটা বড় ছিদ্র বানিয়ে দিলাম যেন ভেতরের ধোঁয়াগুলো বাইরে বেরিয়ে আসতে পারে। আর আমি কুঠিরের ভেতরে বড় বড় দুটি জানালাও বানিয়ে দিলাম যেন বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকতে পারে। আর তার পাশেই বানিয়ে দিলাম বড় একটা গাছ। আর গাছের পেছনে একটা সূর্যও বানিয়ে দিলাম। আর কুঠিরের ভেতরে যাওয়ার জন্য একটা বড় রাস্তাও বানিয়ে দিলাম। আর হয়ে গেল আমার কুঠিরের ছবি বানানো কমপ্লিট। তো বন্ধুরা, আমার কুঠিরের ছবিটি কেমন হয়েছে তো তোমরা কমেন্টে জানাও। হ্যাপি বার্থডে গুডু। হ্যাপি বার্থডে গুডু। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুভ জন্মদিন গুদু, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে তুই সবসময় সুখে থাক। থ্যাংক ইউ বেঙ্গি। ছোট লোক বড় লোকের জন্মদিনে এসেছে, তাও আবার গিফট ছাড়া কিনতে এসেছে। লজ্জা না শরম কিছুই নেই। ফটো বয়রা, তোরা হাসছিস কেন? চুপ কর, তোদের মতে দামি কিছু দাও মানে কি গিফট? তাহলে শোন, আমি বলছি গিফট কখনো টাকা পয়সা ম্যাটার করে না। কারোর জন্য মন থেকে ভালো চাওয়া তোদের দেওয়া দামি গিফটের থেকে অনেক দামি। Nimda, those rats tell me. Her tabush crack oikinim bomla. Nimda, dostas tell me, Astobusta. Nimda, dostas tell me, Hata bushka. No. Cementer bushke. Limda, Astaghfirullah. Dostas tell me, Limda, dostas tell me, हर तब उस नीम कोई बुमरा